হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো দই পটল। দই পটল বানানোর জন্য আমি কী কী উপকরণগুলি ব্যবহার করছি সেগুলো আগে দেখিয়ে দিই। এখানে নিয়েছি কেটে রাখা পটল, সরষের তেল, আদা রসুনের পেস্ট, টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট, টক দই, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ। এদিকে আমি গ্যাস অন করে নিয়েছি। এরপর বসিয়ে দিচ্ছি ওভেনে একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে এসছে। এরপর আমি পটলগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি। পটলগুলো হালকা হালকা ভাজা হয়েছে। পটলগুলো আমি আরও একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছ পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি পটলগুলো একটি প্লেটের মধ্যে তুলে নেব। পটলগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে আর একটু সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসছে। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব টমেটো পেস্ট। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি চিনি, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি সামান্য পরিমাণ জল দিয়ে আবারও একটু মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে এসছে মশলা গা দিয়ে। এরপর আমি দিয়ে দিচ্ছি টক দই।
এরপর আমি ভেজে রাখা পটলগুলো মশলার মধ্যে দিয়ে দেব। এরপর মশলাটা ভালো করে পটলের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। দই পটল বানানো হয়ে গেছে। এরপর আমি একটি প্লেটের মধ্যে দই পটলগুলো তুলে নেব। হয়ে গেছে দই পটল রেডি। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওয়। টাটা।